নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন তিনি কি বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। এটা হলো আমার পবিত্র কোরআন কিতাবুল্লাহ, এটা হলো ইতরাতে আহলে বাইত। কি ইতরাতে আহলে বাইত? আহলে বাইতের ভালোবাসা। জোরে বলো সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা না থাকলে কি হবে? কারবালা ইয়াজিদ হবে, ঠিক কি না? ঠিক কি না? আর আহলে বাইতের ভালোবাসা থাকলে আম্মার বিন ইয়াসির হবে, ঠিক কি না? আহলে বাইতের ভালোবাসা না থাকলে, আহলে বাইতের বিরুদ্ধে দুশমনী থাকলে কি হবে? ইয়াজিদ হবে। আর আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকলে তালহা জুবাইর হবে, ঠিক কি না? আমরা কি ইয়াজিদ হতে চাই নাকি আম্মার হতে চাই? আমরা কি ইয়াজিদ হতে চাই নাকি আমরা তালহা জুবাইর হতে চাই? আমার কথা কি বুঝতে পেরেছেন? কোন কষ্ট হচ্ছে? এই আওলাদ রাসূল এখন দেখেন, অনেকে তো কইব রাসূলুল্লাহ তো কোনো ছেলে নেই, আছে নেই? ছেলে আছে তো তাহলে কইলো আওলাদ রাসূল করতে আইলো। আরে ওই কতক্ষণ আগে যে কথা বলেছি, যার জবান দিয়ে কোরআন কোরআন, হাদিস হাদিস, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবানে কোনো ভুল আছে? ভুল থাকতে পারে। আরে ভুল থাকলে তো কলমার মধ্যে ভুল থাকতে পারে, ঠিক কি না? ঠিক কি না? ভুল কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, নাউজুবিল্লাহ, যদি মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে ভুল থাকে, ঠিক কি না? তো ওই জবান দিয়ে তিনি হাদিসে পাকের বলতে বলছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ নির্ধারিত হবে ফাতেমার মাধ্যমে। জোরে বলো সুবহানাল্লাহ। কার মাধ্যমে? ফাতেমা। ফাতেমা কে? নবীর ছেলে না মেয়ে? নবীর কি? তো ইমাম হাসান হোসেন কার বংশধর? ইমাম হাসান হোসেন কার বংশধর? আরে বলে না, ইমাম হাসান হোসেন কার বংশধর? কার ছেলে? মা ফাতেমা মওলা আলী শের খুদার। জন্য বলো সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর পাক কালাম তার ডেফিনিশন যে রাসূলুল্লাহ পাকের আওলাদ রাসূল কে হবে। রাসূলুল্লাহ পাকের অন্যান্য কন্যাও ছিল, রুকাইয়া, উম্মে কুলসুম, তাদের সাথে হযরত উসমান জিন্নুরাইনের বিয়ে হয়েছিল। তাদেরকে নূর বলেছে, কিন্তু তার বংশকে আহলে বাইত খাস বলা হয় নাই। আহলে বাইতে খাস হলো মাওলা আলী শের খুদা এবং মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসানাইন হুসাইন করিমাইনের বংশধর। জোরে বলো সুবহানাল্লাহ। এখন